আবারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নবগ্রামের ২৪ বছর বয়সী ইসমাইল শেখের। ঢালাইয়ের কাজে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায়। বাড়ি মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা অঞ্চলের মানিকনগর এলাকার। নবগ্রাম থানার অন্তর্গত নারকেলবাগান এলাকায় একটি বাড়ি ঢালাইয়ের কাজ করার সময় এই শর্ট সার্কিট লাগে। সহকর্মী এবং এলাকার মানুষেরা তাকে তড়িঘড়ি লালবাগ মহকুমা হসপিটালে নিয়ে যায়। ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ২৪ বছর বয়সী ইসমাইল থেকে ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। ইসমাইল শেখের অস্বাভাবিক মৃত্যুতে মানিকনগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের জন্য উদ্ভিদ প্রকাশ করেছে স্থানীয় মানুষের এবং আত্মীয় স্বজন দাবি করে, যাতে করে সরকারি কোনো অনুদান ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শুনতে পেলাম বলতে আমরা ওখানে ঢালাইতে কাজে গেছিলাম, যে কাজে যে আমাকে আমার ছেলে ফোন করলো যে ইসমাইলকে কারেন্টে ধরেছে। ওই শুনে আমি চলে এলাম, আইসা দেখছি তো হসপিটালে এসে দেশে মারা গেছে। মানে জীবিত অবস্থায় আনা হয়েছিল না ওখানে স্পটে মারা গেছে? জীবিত অবস্থায় লেসা হয়েছিল, আচ্ছা। আস্তে আস্তে মারা গেছে। কোথায় কাজ করছিল? নারকেল বাগান। বাড়িতে না স্কুলে? বাড়িতে। বাড়িতে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম নাজিমউদ্দিন। ওনার বাড়ি কোথায় যিনি মারা গেছেন? মানিকনগর কাপাসডাঙ্গা অঞ্চল। তখন কি উনি বেঁচে ছিলেন? হ্যাঁ, একটু দাম ছিল, ঘাট পার হয়ে মারা গেছে। এখানে এমার্জেন্সিতে নিয়ে এলেন, এমার্জেন্সির চিকিৎসক কি বললেন? বলে মারা গেছে চিকিৎসা। একসঙ্গে কাজ করছিলেন, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা আমরা নিচে কাজ করছিলাম, ও উপরে কাজ করছিল, দিয়া ও কারেন্টের তার ছিল পাশ দিয়া, যাকে কারেন্টে টেনে নিয়ে। আচ্ছা, কোন জায়গায় কাজ করছিলেন আপনারা? নারকেল বাগানে হাই স্কুলের কাছে। হাই স্কুলের কাছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম চাহাবুল। আপনার বাড়ি? অনেক নতুন। একই জায়গায় বাড়ি? হ্যাঁ। যে মারা গেছে তার নাম? ইসমাইল শেখ। তার পরিবার কেমন? গরিব, খুব খাইতে খায়। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? চাইছেন একটু গরিব মানুষ একটু হেল্প করার জন্য বলছি, আমরা আবেদন করছি একটু।